নেপালে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ নেতাদের সরকার গঠনকে ঘিরে মন্তব্য করে আবেগঘন একটি ফেসবুক পোস্ট দিয়েছেন রাকসুর জিএস ছাত্রনেতা সালাউদ্দিন আম্মার। গতকাল রাতে নিজের টাইমলাইনে দেওয়া ওই পোস্টে তিনি আন্দোলনের সময়কার অভিজ্ঞতা ও ক্ষোভের কথা তুলে ধরেন। পোস্টে আম্মার বলেন, নেপালে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ নেতারা এখন সরকার গঠন করতে পেরেছেন। তার ভাষায়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ভাই ব্রাদার কোরামের রাজনীতি নেই বলেই এমনটা সম্ভব হয়েছে। তবে একথা বলায় কেউ যেন মন খারাপ না করেন এমন অনুরোধও জানান তিনি। ছাত্রনেতা লিখেছেন, জুলাইয়ের আন্দোলনের পর কে কাকে আশ্রয় দিয়েছেন, কে কার জন্য মোবাইল কিনে দিয়েছেন বা কে মাস্টারমাইন্ড, এসব বিষয় নিয়ে অযথা বিতর্ক ও বিভাজন তৈরি হয়েছে। তার মতে এসব নিয়ে চরম মাত্রার পাগলামি চলেছে। তিনি দাবি করেন, আন্দোলনের সময় তিনি নিজে ক্যাম্পাসের রাজশাহীতে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তখন চলমান ছিল পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন। কিন্তু জাতীয় পর্যায়ের অনেক নেতাই অন্যান্য বিষয় নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ দাবিতে জোরালো অবস্থান নেওয়ার সুযোগ তৈরি হয়নি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলন ঘিরে বিপুল অর্থ ব্যয়ে সাংস্কৃতিক আয়োজন হলেও অন্য বিশ্ববিদ্যালয়ের উদ্যোগগুলো তেমন গুরুত্ব পায়নি। উদাহরণ হিসেবে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি আয়োজনের প্রস্তাব নিয়ে দিনের পর দিন আন্দোলনের নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেও তিনি সাড়া পাননি। পোস্টে নিজের ব্যক্তিগত আক্ষেপও তুলে ধরেন আম্মার। তিনি লেখেন, এতটাই উপেক্ষিত বোধ করেছেন যে কখনো কখনো মনে হয়েছে তার একমাত্র ভুল হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারা। তবে এসব সমালোচনার মধ্যেও তিনি বলেন, অভ্যুত্থানের নেতারা ভবিষ্যতে যে রাজনৈতিক দলে গঠন করুক না কেন, সেটি তার কাছে প্রিয় সংগঠন হিসেবে থাকবে। একই সঙ্গে তিনি মনে করেন, আন্দোলনের একটি পর্যায়ে মানুষকে মূল্যায়নের ক্ষেত্রে দক্ষতা বা অবদানের চেয়ে ফ্যান ফলোয়ারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, যার ফলে অনেক কর্মী ও সমর্থক দূরে সরে গেছেন। পোস্টের শেষের দিকে নেপালের নতুন প্রজন্মের নেতৃত্বাধীন সরকারের প্রতি শুভকামনা জানান এই ছাত্রনেতা।